হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে আমি যে টপিকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব হয়তো আপনারা বুঝে গিয়েছেন কিংবা ভিডিও থাম্বনেল দেখে আপনারা জেনে নিয়েছেন। আজকের টপিকটি কিন্তু খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আমরা কিন্তু এখন থেকে ইচ্ছে করলেই মোবাইলে কম্পিউটার ভিউ করে আমাদের মোবাইলটি ব্যবহার করতে পারবো, যেটা দেখতে খুবই আকর্ষণীয়। আপনি যখন ব্যবহার করবেন আশা করি আপনার খুব ভালো লাগবে। আমার কিন্তু খুব ভালো লেগেছে। কিন্তু এত সহজে যে একটি মোবাইলকে কম্পিউটার ভিউ বানানো যায় সেটা আপনারা যদি এই ভিডিওটি না দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। আপনারা এটা নিশ্চিন্তে থাকতে পারেন, এটা বানানোর জন্য আপনার মোবাইলকে কিন্তু লোড করতে হবে না। সহজেই একটি কম্পিউটার ডেভেলপিং অ্যাপস আপনার মোবাইলে ইনস্টল করার সাথে সাথে কিন্তু আপনারা এই কম্পিউটার ভিউটি ইউজ করতে পারবেন। এটার মাধ্যমে কিন্তু কম্পিউটার যাবতীয় ইনফরমেশন এবং কম্পিউটারের মতো সেম টু সেম আপনার মোবাইলটি ইউজ করতে পারবেন। আরেকটি মজার ব্যাপার হলো, এই মোবাইলটি যদি আপনি কারো হাতে দিন, সে যদি এটা ইউজ না করে থাকে তাহলে কিন্তু সেটা ব্যবহার করতে পারবে না। সেটা দেখে বুঝতেই পারবে না যে এটা থেকে কোথা থেকে কি করতে হবে। এবং আপনারা কিন্তু খুব সহজেই এই অ্যাপসটি থেকে এক্সিট নিয়ে আপনি পুনরায় আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসটি ফিরে পেতে পারেন। এবং আপনারা যে দেখতে পাচ্ছেন নিচে একদম বাম দিকে উইন্ডোজ মেনু, সেখানে কিন্তু ক্লিক করে আপনারা যদি ফাইল মেনুতে ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের সকল অ্যাপসগুলো এখানে শো করবে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে থিম, অ্যাপস, আরও সার্চ, আরও অনেক ধরনের অপশন পেয়ে যাবেন, যে অপশনগুলোর মাধ্যমে আপনারা এই মেনুটি পরিবর্তন এবং কি থিম পরিবর্তন করে নিতে পারেন। তারপরেও আপনারা উপরে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন ডাটা, ডিসপ্লে, সাউন্ড, ওখান থেকেও কিন্তু আপনারা সম্পূর্ণ কাজ করতে পারেন। এগুলো কিন্তু ডেমো নয়, এখান থেকে কিন্তু ক্লিক করে কিন্তু আপনারা সর্বোচ্চ ব্যবহার করতে পারবেন। আপনার মোবাইল ডিসপ্লে যে দেখতে পাচ্ছেন ক্লিয়ার, রিসেবল, সিটিং সবকিছু কিন্তু এখান থেকে আপনারা ইউজ করতে পারবেন এবং এখান থেকে সেট করে নিতে পারবেন। ডিসপ্লের বাম সাইডে যে দেখতে পাচ্ছেন সিটিং অপশন, এগুলো কিন্তু আপনারা নিজের মতো সেট করে নিতে পারবেন এবং আপনারা ইচ্ছে মতো আপনাদের অ্যাপসগুলো কিন্তু উপর ডিসপ্লে যোগ করতে পারবেন। এই অ্যাপসটি নামার জন্য আপনারা সরাসরি চলে যাবেন আপনাদের যে কোনো একটি ব্রাউজারে, তারপর সার্চ অপশনে যে ক্লিক করবেন অ্যান্ড্রয়েড উইন্ডোজ এপিকে, এটা ডাউনলোড লিঙ্ক আপনার ডিসক্রিপশনে পেয়ে যাবেন। আমি আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি, কারণ যদি কোনো আপডেট প্রয়োজন হয় তাহলে যেন আপনারা সরাসরি এখান থেকে আপডেট নিয়ে নিতে পারবেন। তারপর যে প্রথম অপশনে দেখতে পাচ্ছেন সেখানে আপনারা ক্লিক করবেন। আপনারা কিন্তু নিচে যে অপশনটি দেখতে পাচ্ছেন সেখান থেকে নতুন ভার্সনটি উইন্ডোজ 10 নামিয়ে নিতে পারবেন, কিন্তু আমি আপনাদেরকে উইন্ডোজ 7ই নামিয়ে দেখিয়ে দিচ্ছি। ক্লিক করার পর আমরা কিন্তু ওই উইন্ডোজ অ্যাপসটির মধ্যে প্রবেশ করেছি। তারপরে একটু স্ক্রল করে আমরা সরাসরি চলে যাব একদম নিচে। নিচে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ডাইরেক্ট ডাউনলোড লিঙ্ক, এখানে আমরা সরাসরি ক্লিক করে দেব। ক্লিক করার পর অনেক সময় লোডিং নিতে পারে কিংবা একটু সমস্যা হতে পারে। তারপর আপনারা কি করবেন, সরাসরি একটু নিচে নামবেন, তারপর আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড, সেখানে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু অনেকগুলো অপশন আসছে, কিন্তু আপনাদের কিন্তু একটি অপশন আসবে। এই অপশন আসা নিয়ে আমি কিন্তু একটি ভিডিও অলরেডি তৈরি করে দিয়েছি, যেটা আপনারা ডিসক্রিপশনে পেয়ে যাবেন। এটা কিভাবে তৈরি করতে হয় যাবতীয় আলোচনা সেই ভিডিওতেই করা হয়েছে। ডাউনলোড অপশনটি কিন্তু চালু করে আপনাদের 3টি প্লাস পয়েন্ট রয়েছে। একটি হলো ওয়াইফাই যদি অন করে রাখেন তাহলে ওয়াইফাই আসলে এটা ডাউনলোড হবে এবং সিলেক্ট ডে টাইম দিয়েও কিন্তু আপনারা এটা ডাউনলোড করে নিতে পারেন। তারপর ডান ক্লিক করলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমি যেটা অলরেডি ডাউনলোড করে রেখেছিলাম, তাই আমার এই অপশনটি এসেছে। আপনারা সরাসরি ডাউনলোড ক্লিক করে এটা ডাউনলোড করে নেবেন। আমি যেহেতু অলরেডি ডাউনলোড করে ফেলেছি তাই আমি এখান থেকে ডাউনলোড করব না, আমি সরাসরি এখান থেকে বের হয়ে যাব। তারপর আমি চলে যাব ফাইল ম্যানেজারে ডাউনলোড অপশনে। এখান থেকে আমি আমার যে এপিকে ফাইলটি নামিয়েছি সেটা ক্লিক করে এখান থেকে ইনস্টল করে নেব। ইনস্টলে ক্লিক করার পর কিন্তু আপনাদের একটি অপশন আসবে, এখানে আপনারা ইনস্টল এনিওয়ে দিয়ে ক্লিক করে দেবেন। তারপর কিন্তু আপনাদের এখান থেকে ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হতে হতে একটি কথা বলে রাখি, আপনি যদি আমার ইউটিউব ফ্যামিলির নতুন সদস্য হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার ইউটিউবের ছোট্ট ফ্যামিলির একজন মেম্বার হয়ে যান এবং বেল বাটনে ক্লিক করে অল বাটনে ক্লিক করে দিন, যেন আমার ভিডিওটি প্রথমেই আপনার মোবাইলে চলে আসে। তারপর আমরা ওপেনে ক্লিক করে প্রবেশ করব। তারপর এখানে যে পারমিশনগুলো আছে সবগুলো অন করে দিয়ে আমরা ক্লিক করব কন্টিনিউ। কন্টিনিউতে ক্লিক করার পর কিন্তু এখানে কিছু পারমিশন চাইবে, আমরা সবগুলো ওকে ক্লিক করে দেব। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওকে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার সরাসরি মোবাইলটি উইন্ডোজ ডিসপ্লে হয়ে গেল। এখন কিন্তু আপনারা ইচ্ছে করলে আপনাদের মোবাইলে সকল কার্যক্রম উইন্ডোজ হিসেবে ব্যবহার করতে পারেন এবং উইন্ডোজের যাবতীয় কার্যক্রম কিন্তু আপনারা করতে পারেন। আশা করি আপনারা এটা যখন ব্যবহার করবেন আপনাদের খুব ভালো লাগবে এবং ব্যবহার করে খুব মজা পাবেন। ভিডিওতে আমি ছোট ছোট বিষয় আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি। তারপর যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমার কমেন্ট বক্সে যোগাযোগ করুন এবং ফেসবুক লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। আশা করি আপনাদের সকল সমস্যার সমাধান দিতে পারবো। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।